নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 13তম ক্লাস আজকে শুরু হচ্ছে। তো আজকে আমরা আরেকটা প্যাটার্ন পড়ব। আগে পড়ে আসছি প্রথম বাব নাসরা ইয়ানসুরু। এর পরের ক্লাসে আমরা পড়লাম দ্বিতীয় বাব দরাবা ইয়াদরিবু। আর আজকে আমরা পড়ব তৃতীয় বাব সামিআ ইয়াসমাউ, এই বাবটা। তৃতীয় প্যাটার্নের নাম হলো বাবু সামিআ ইয়াসমাউ। এই প্যাটার্নের আলামত হলো মাজির আইন কালিমাতে জের, দেখতে পাচ্ছেন। মুজারের আইন কালিমাতে জবর, দেখতে পাচ্ছেন জবর হয়েছে। যেমন সামিআ ইয়াসমাউ। নাসরা ইয়ানসুরু, এই প্যাটার্নে মুজারের আইন কালিমা সদের পেশ, মুজারেরটা বলা হচ্ছে, মুজারের হচ্ছে আইন কালিমাতে পেশ। দরাবা ইয়াজরিবু, এই প্যাটার্নে মুজারের আইন কালিমাতে জের, ইয়াদরিবু। আর সামিয়া ইয়াসমাউ আজকে যেটা পড়বো, এই প্যাটার্নে মুজারের আইন কালিমাতে জবর। এই হচ্ছে পার্থক্য। আজকের এই প্যাটার্নে মাজির মধ্যে পার্থক্য আছে। আগে আমরা দেখেছি মাজিতে নাসারা দরাবা এই দুইটা একই রকম ছিল, কিন্তু আজকের প্যাটার্নে মাজির মধ্যেও আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। সামিআ আইন কালিমাতে জের হয়েছে, আবার মুজারাতে হচ্ছে ইয়াসমাউ আইন কালিমাতে জবর। সামিআ ইয়াসমাউ এটা বাবের নাম। এই বাবের আবার একটা মাসদার আছে, মাসদার হইল আসামউ, অর্থ হইল শ্রবণ করা। এই প্যাটার্নের নাম বাবু সামিআ ইয়াসমাউ। বিস্তারিত আলোচনা। আসামউ অর্থ শ্রবণ করা। মাজি মুতলাক সাধারণ অতীতকাল, এটা হচ্ছে এক বচন। সামিআ, সামিআত, সামিআতা, সামিআতি, সামিআতু এক বচন। আগের মতোই, নাসরা দরাবার মতোই, খালি এখানে আইন কালিমাতে আমরা জের দিব। আগে যেমন আমরা দেখেছি নাসরা, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু। দরাবার মধ্যে দেখেছি দরাবা, দরাবাত, দরাবতা, দরাবতি, দরাবতু। আর এখানে হলো শুধু আইন কালিমাতে জের দিব আমরা। সামিআ, সামিআত, সামিআতা, সামিআতি, সামিআতু। এই অর্থ কি? সামিআ সে একজন পুরুষ শ্রবণ করলো, সামিআত সে একজন মহিলা শ্রবণ করলো, সামিআতা তুমি একজন পুরুষ শ্রবণ করলে, সামিআতি তুমি একজন মহিলা শ্রবণ করলে, সামিআতু আমি শ্রবণ করলাম, একজন পুরুষ অথবা মহিলা। এক বচন। বহু বচন, এটাও সেম নাসরা দরাবার মতোই, শুধু আইন কালিমাতে জের হবে সামিয়ার ক্ষেত্রে এসে। সামিউ, সামিআনা, সামিআতুম, সামিআতুন্না, সামিআনা। যেরকম নাসরু, নাসরনা, নাসরতুম, নাসরতুন্না, নাসরনা। দরাবা দিয়েছিল দরাবু, দরাবনা, দরাবতুম, দরাবতুন্না, দরাবনা। এখানে শুধু একটা পার্থক্য, আইন কালিমাতে জের হচ্ছে মাজিতে। আর মুজারের ক্ষেত্রে তো আমরা দেখেছি জবর হবে আইন কালিমাতে। সামিউ অর্থ তারা সকল পুরুষ শ্রবণ করলো, সামিআনা তারা সকল মহিলা শ্রবণ করলো, সামিআতুম তোমরা সকল পুরুষ শ্রবণ করলে, সামিআতুন্না তোমরা সকল মহিলা শ্রবণ করলে, সামিআনা আমরা শ্রবণ করলাম, সকল পুরুষ অথবা মহিলা। মাজির বহুবচন।
মুজরে বর্তমান ও ভবিষ্যৎকাল। মুজরের এক বচন দেখেন, ইয়াসমাউ, তাসমাউ, তাসমাউ, তাসমাইনা, আসমাউ। যেটা আমরা ইয়ানসুরুর ক্ষেত্রে নাসারা ইয়ানসুরু আর দরাবা ইয়াদরিবু, নাসারার ক্ষেত্রে দেখেছি ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, তানসুরিনা, তানসুরু, সব একই রকম, শুধু আইন কালিমাতে পেশ। আর দরাবা ইয়াদরিবু দ্বিতীয় ভাবে দেখেছি ইয়াদরিবু আইন কালিমাতে জের, আর বাকি সব একই রকম, ইয়াদরিবু, তাদরিবু, তাদরিবু, তাদরিবিনা, আদরিবু। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সামিয়া ইয়াসমাউ আইন কালিমাতে জবর, বাকি সব একই রকম, ইয়াসমাউ, তাসমাউ। ইয়াসমাউ সে একজন পুরুষ শ্রবণ করছে, করবে। তাসমাউ সে একজন মহিলা শ্রবণ করছে বা করবে। আবার তাসমাউ তুমি একজন পুরুষ শ্রবণ করছো বা করবে। তাসমাইনা তুমি একজন মহিলা শ্রবণ করছো বা করবে। আসমাউ আমি শ্রবণ করছি বা করব, একজন পুরুষ অথবা মহিলা। এই হচ্ছে মুজারের এক বচন। বহু বচন ইয়াসমাউনা, ইয়াসমা'না, তাসমাউনা, তাসমা'না, নাসমাউ। ঠিক প্রথম ভাবে যেমন ছিল হুবহু একই রকম, শুধু প্রথম ভাবে ছিল আইন কালিমাতে পেশ, ইয়ানসুরুনা, ইয়ানসুরনা, তানসুরুনা, তানসুরনা, নানসুরু। আর দরাবায়াজিবু দিয়ে ইয়াদরিবুনা, ইয়াদরিবনা, তাদরিবুনা, তাদরিবনা, নাদরিবু। আর আজকের ভাব আইন কালিমাতে জবর, ইয়াসমাউনা, ইয়াসমা'না, তাসমাউনা, তাসমা'না, নাসমাউ। একদম সহজ, শুধু ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম ভালো মতো মুখস্থ করতে প্যাটার্ন গুলো। মাজির এক বচন বহু বচন ৫ ৫ ১০টা, মুজারের এক বচন বহু বচন ৫ ৫ ১০টা, আর এরপরে তো আমর নাহি আছে, এগুলো তো অল্প। এটা শুধু একটা প্যাটার্ন, যদি নাসরারটাই শুধু ভালো মতো প্রথমটা, প্রথম বাপটাই যদি ভালো মতো মুখস্থ করা যায়, এরপরে বাকিগুলো তো আমরা আলামতটা শুধু জেনেই যাচ্ছি, আইন কালিমাতে হয়তো জের, নয়তো জবর, নয়তো পেশ। এরপরে নিজে নিজে এরকম ওজন বের করে বানানো, এটা একদম সহজ, একটা যদি মুখস্থ থাকে। এটা হচ্ছে মুজারের বহু বচন। এরপরে আমর, আদেশ সূচক ক্রিয়া। ইসমা, ইসমাই, ইসমাউ, ইসমানা, এক বচন ইসমা, ইসমাই। আর বহু বচন ইসমাউ, ইসমানা। যেটা প্রথম ভাবে আমরা দেখেছি হামজায় পেশ ছিল, আবার দুইটা পার্থক্য ছিল আমরে, হামজায় পেশ আবার আইন কালিমাতেও পেশ, উনসুর, উনসুরি, উনসুরু, উনসুর, দুইটা পার্থক্য ছিল। আর দ্বিতীয় ভাব যেটা বলা, দ্বিতীয় ভাবের সঙ্গে একটা পার্থক্য, দ্বিতীয় ভাবে হামজাতে জের ছিল, এখানেও জের, পার্থক্য শুধু আইন কালিমাতে। দ্বিতীয় ভাবে ছিল জের, ইদরিব, আর এই ভাবে হলো জবর, ইসমা। দ্বিতীয় ভাবে ছিল ইদরিব, ইদরিবি, ইদরিবু, ইদরিবেনা। আর এখানে এসে আইন কালিমা জবর হয়ে যাচ্ছে, ইসমা, ইসমাই, ইসমাউ, ইসমাআনা। ইসমা অর্থ তুমি শ্রবণ করো, একজন পুরুষ। ইসমাই তুমি শ্রবণ করো, একজন মহিলা। ইসমাউ তোমরা শ্রবণ করো, সকল পুরুষ। ইসমাআনা তোমরা শ্রবণ করো, সকল মহিলা। নাহিও একই হবে, সেম, শুধু আগে লাম আলিফ জবর একটা লা যুক্ত হবে, লা তাসমা নিষেধ সূচক, লা তাসমাই, লা তাসমাউ, লা তাসমা'না। লা তাসমা নাসর আনসুরের ক্ষেত্রে ছিল লা তানসুর, আইন কালিমায় পেশ। দরাবাজ্যের মধ্যে ছিল লা তাদরিব, আইন কালিমায় জের, তুমি প্রহার করো না। আর এখানে আইন কালিমায় জবর, লা তাসমা তুমি শ্রবণ করো না। লা তাসমাই তুমি একজন মহিলা শ্রবণ করো না। লা তাসমাউ তোমরা শ্রবণ করো না, সকল পুরুষ। লা তাসমা'না তোমরা সকল মহিলা শ্রবণ করো না। এই লা লা জিনিসটা দুই রকম মনে হয়। এই পার্থক্যটা কি মানে, এই লা আগেরটা যেটা ছিল 12তম ক্লাসের যে লাটা ছিল, সেই লা এর চিহ্নটা আর এই লা এর চিহ্নটা ভিন্ন। দুইটাই লা,
কিন্তু পার্থক্যটা ঠিক বুঝছি না। 12তম ক্লাসে যে নবোচকটা ছিল, এইলা, হ্যাঁ রাইট, এইলা আর ওইলা সাংকেতিক পার্থক্য নাকি আসলে কাজেরও কিছু পার্থক্য আছে? হ্যাঁ, লা তো একই, লাম আলিফ দেখতে তো ডবল লা। ভিন্ন, তো দেখতে তো ভিন্ন। এটা এটা হচ্ছে কি, এই শিটটা কারেকশন করা, ফন্টটা ভিন্ন, যার কারণে হয়তো দেখতে ভিন্ন লাগতেছে। এটা এখনো কারেকশন করা হয়নি, যেটা আমরা এখন করতেছি, অল্প একটু কাজ হয়েছে, এই কারণে হ্যাঁ লাটা দেখতে ভিন্ন লাগতেছে। এটা মানে আর যে ফন্টটা ও চেঞ্জ করে ও দিলে আবার দেখেন ও, একই হয়ে যাবে। লা আচ্ছা। দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে এভাবে, লাম আলিফ ডবল লা, আরেকটা লা এইভাবে লেখা যায়। ফন্ট পার্থক্য শুধু। ফন্ট তো এগুলো ইংলিশ ফন্ট, আমি বুঝি না যে আসলে আরবি কিভাবে লেখে। এই তখন আরবি ফন্ট সিলেক্ট করতেছেন না, বাংলার ক্ষেত্রে যেমন আমরা বাংলা এই যে সুতনি বা কিছুটা ফন্ট সিলেক্ট করি, এখানে তো আপনার ইংলিশ ফন্টই লিখতেছেন কিন্তু ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলা আরবি ফন্টেই, এগুলা আমি আলাদা ইনস্টল করেছি, যে আরবি গুলো, এগুলো আরবি। কিন্তু ক্যালিব্রি তো ইংলিশ ফন্ট, মানে স্বনামধন্য ইংলিশ হ্যাঁ, ফন্ট। ক্যালিব্রি লাইট এটা ইংলিশও আছে আবার আরবিও আছে। একই ফন্টে আরবি আছে ইংলিশ জি জি, আছে, আচ্ছা আবার আচ্ছা আচ্ছা। কিছু কিছু আছে শুধু আরবি। ও আচ্ছা। যাক, আপনি এটা ধরতে পেরেছেন, এটা ভালো হয়েছে, সবাই এটা জানা হয়ে গেল যে লাম আলিফ যখন লা, এটা লেখার দুইটা সুরত হয়, এভাবে লেখা যায় আবার এইভাবেও লেখা যায়। এই কারণে আপনার কাছে পার্থক্য মনে হয়েছে। আজকের এইভাবে অনেকগুলা মাছদার আছে এখানে, মাছদার গুলো আমার সাথে একটু বলুন। এগুলা সব সামিয়া ইয়াসমাউ, এই তৃতীয় বাব যেটা আমরা পড়ছি এখন, এই বাবের মাছদার, এই বাবের অন্তর্ভুক্ত সবগুলো। প্রথম বাব আসামউ, অর্থ হইল শ্রবণ করা, এটা তো আমরা উপরে পড়েছি। এখানে সংক্ষেপে দেখেন, এটা হলো মাজি, এটা মুজরে, এরপর একটা আমর, তারপর একটা হচ্ছে নাই। প্রত্যেকটার প্রথম ভার্ব যেটা, সেটা নিয়ে আসা হয়েছে যাতে করে বুঝতে সহজ হয়। যেমন দেখেন, সামিয়া এটা মাজির প্রথম ভার্ব, ইয়াসমাউ এটা মুজরের প্রথম ভার্ব, ইসমা এটা আমরের প্রথম ভার্ব, লা তাসমা এটা নাহির প্রথম ভার্ব। এখন সামিয়া এখান থেকে 5 5 10টা এক বচন বহু বচন আসবে। ইয়াসমাউ এখান থেকেও 10টা এক বচন বহু বচনের, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, কিন্তু প্রথমটা শুধু এখানে একসাথে আনা হয়েছে। এরপর একটা আমার সঙ্গে একটু বলেন, আশুরবু পান করা। আর সুরবু, পান করা। পান করা। মাজি মুজরে আমর নাহি কি হবে? সারিবা, সারিবা, ইয়াশরাবু, ইয়াশরাবু, ইশরাব, ইশরাব, লা তাশরাব। লা তাশরাব। তারপরে আল্লুবসু অবস্থান করা। আর লুবুসু, অবস্থান করা। মাজি মুজরে আমর নাহি কি হবে? লাবিসা, তালসিবা, লাবিসা তালবাসু, ইয়ালবাসু, 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 ইল বাসু, ইলবাসু, ইলবাস, ইলবাস, লা লাতা, তালবাস। লা তালবাস। আমর আর নাহিতে সবসময় শেষে জজম হয়, যেহেতু এটা আদেশ নিষেধ। আদেশ নিষেধে কিন্তু একটা ধমক থাকে, সেই ধমকটা সাকিন দিয়ে এখানে আদায় করে। ইলবাস, লা তালবাস, তুমি করো, তুমি এটা করো না। এই জন্য আমর নাহিতে সবসময় দেখবেন শেষে সাকিন, কোনো জবরজের পেশ নেই, জজম হয়। এরপর একটা আলহামদু, প্রশংসা করা। আলহামদু, আলহামদু,
মাজি মুজারে আমর নাহি কি হবে? হামিদা, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদ, ইয়াহমাদু, ইয়াহমাদু, ইহমাদ, ইহমাদ। ইহমাদ, তা লা তাহমাদ। সবাই বলার চেষ্টা করুন, তাহলে আচ্ছা, দেখবেন যে বলতে আহমদ বলতে কি? হালকা মানে হয়ে আমার যাবে। নামের অর্থ ওর সাথে মিলে যায় কি? আহমদ মানে কি? আহমাদ এখান থেকেই, এই প্রশংসা করা এই অর্থ থেকেই আমরা, আহমাদ হচ্ছে ইসমুত তাফদিল। আপনার মনে আছে হয়তো যে আমরা একটা ওজন করেছি আকবারু। কাবিরুন অর্থ হইলো বড়, আর আকবারু অর্থ অনেক বড়। তারপরে সগীরুন অর্থ ছোট। আসগরু এই ওজনে যেগুলো আসে, আপনার নাম যে ওজনে আহমাদু, আসগরু অর্থ হবে অধিক ছোট। তবিলুন লম্বা, আতওয়ালু অর্থ হলো অধিক লম্বা। কসিরুন খাটো, আকসরু অধিক খাটো। ঠিক একই রকম হামিদা ইয়াহমুদু অর্থ প্রশংসা করা। হামিদা সে একজন পুরুষ প্রশংসা করলো, ইয়াহমাদু সে একজন পুরুষ প্রশংসা করছে বা করবে। ইহমাদ তুমি একজন পুরুষ প্রশংসা করো, লা তাহমাদ তুমি একজন পুরুষ প্রশংসা করো না। এখান থেকে আপনার নামের যে ওজনটা আহমাদু, সেই ওজনে নিলে অর্থ হয় হামিদ থেকে, তো যেমন তবিল লম্বা, আতওয়ালু অধিক লম্বা, কসির খাটো, আকসরু অধিক খাটো। একই রকম হামিদ, হামিদ অর্থ হইল প্রশংসাকারী, ওইখান থেকে আহমাদু অর্থ হইল অধিক প্রশংসাকারী। আপনার নামের অর্থ এটা। আচ্ছা আচ্ছা। এই ওজনে যত নাম আসবে, আহমাদু, আতওয়ালু, আকবারু, আসগরু, সবগুলা আধিক্যের অর্থ দিবে। মূল অর্থটা জেনে তারপরে এর মধ্যে অর্থের মধ্যে একটা আধিক্যের অর্থ আসবে। যেমন হামিদ প্রশংসাকারী, আহমাদু অধিক প্রশংসাকারী। ঠিক। আমার আসল উচ্চারণ হয় কি আহমাদু উচ্চারণ হওয়া উচিত? আহমাদু, আসল জি। উচ্চারণ? আসল উচ্চারণ আহমাদু, আর ওয়াকফ ও, করলে আহমাদ। ওয়াকফ করলে আহমদ। আচ্ছা জি, আচ্ছা। রসুলের একটা নাম ছিল এটা আহমদ, মোহাম্মদ, আর একটা নাম ছিল আহমদ। আচ্ছা আচ্ছা। এরপর একটা আস-সাআদাতু ভাগ্যবান হওয়া। আস-সাআদাতু ভাগ্যবান হওয়া। আস-সাআদাতু ভাগ্যবান হওয়া। মাজি মুজারে আমর নাহি কি হবে? সাইদা সাঈদা ইয়াস ইয়াসআদু, ইয়াসআদু, ইসআদ, ইসআদ, লা তাসআদ, লা তাসআদ। ইসআদ অর্থ কি হবে? ইসআদ ভাগ্যবান হও। তুমি একজন পুরুষ ভাগ্যবান হও। আর যদি ও, বলতে চাই তুমি একজন মহিলা ভাগ্যবান হয়েও না, তাহলে হবে ইসআদি, ইসআদি। আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া। আশহাদি, আশহাদু সাক্ষ্য দেওয়া, আশ-শাহাদাতু শাহাদাতু সাক্ষ্য দেওয়া। মাজি মুজারে আমর নাহি কি হবে? শাহিদা ইয়াশহাদু, আস-শাহাদাতু ইশহাদু, হিদা, ইশহাদ, 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 লা ইসহাদ, তাশহাদ। লা ইসহাদ, তাশহাদ। লা তাসহাদ, ইশহাদ অর্থ তুমি একজন পুরুষ সাক্ষ্য দাও, তুমি একজন মহিলা সাক্ষ্য দাও। কি হবে আরবিটা? ইশহাদি, ইশহাদি। লা তাশহাদ তুমি একজন পুরুষ সাক্ষ্য দিও না। যদি বলতে চাই তুমি একজন মহিলা সাক্ষ্য দিও না। লা তাশহাদি, না, লা তাশহাদি। লা তাশহাদি, আচ্ছা, লা তাশহাদি। এরপর একটা আল-লুবসু পরিধান করা। আল্লুবুসু পরিধান করা। লাবিসা ইয়াল, ইয়াল বিস, ইয়ালবাসু, ইলবাস, লা তালবাস। সবগুলাই দেখেন মাজিতে আইন কালিমা জের, মুজারে আইন কালিমা জবর। এরপর একটা আল আতশু পিপাসার্ত হওয়া। আল আ- আল আপ, আতশু, আল আতশু পিপাসার্ত হওয়া। তাহলে মাজি মুজারে তাতশু, আমর নাহি কি হবে? আতিশা, তাতি,
আতিশা আতিশা ইয়া ইয়া তসু সামিআ ইয়াতাসু ইয়াসমাউ সেম ওজনে আতিশা ইয়া তসু ইয়া তস ই লা তা ইতাস ইতস লা তা তস এরপরে আল হিফজ সংরক্ষণ করা আল হিফজ আল হিফজু সংরক্ষণ করা মাজি হাফিজ মুজারে আমল নাহি কি হবে হাফিজা হাফিজা ইয়াহফাজু ইয়াহফাজু ফাজ লা ইহফাজ তাহফাজ লা তাহফাজ হাফেজ যারা হাফেজের সাথে এটা সম্পর্ক আছে মনে হয় একই জি সংরক্ষণ করা মুখস্থ করা দুইটা অর্থ হয় হাফিজ আল হিফজ সংরক্ষণ করা মুখস্থ করা এখান থেকে হিপস যে পরে হিপস হিফজে পরে হিপস এটা কোন হচ্ছে ফর্ম এটা ইসমুল ফাইল হাফিজুন আমরা এটা হাফিজ প্রথম যখন ভার্বে আলোচনা করি সেখানে আমরা দেখেছিলাম যে নাসরা থেকে নাসিরুন সাহায্যকারী, দরবা থেকে দরিবুন প্রহারকারী, সামিয়া থেকে সামিউন শ্রোতা শ্রবণকারী, হাফিজা থেকে হবে হাফিজুন হেফজকারী মানে হাফেজ যে হেফজ করেছে কর্তা, ঠিক এই ওজনে। এরপরে দেখেন এরপরেরটা আত্মীয়াকু হাসা, ওইখান থেকে যদি দহিকা থেকে আমরা দহিকুন সেম ওজনে দহিকুন তাহলে হবে যে হাসতেছে হাসনেওয়ালা তাকে বলা হবে দহিকুন। ওই রকমই হাফিজা থেকে হাফিজুন অর্থ হলো হাফিজ হেফজকারী। আচ্ছা দহিকা আদ্দিহকু হাসা তাহলে হবে দহিকা দহিকা ইয়াদহিকা ইয়াদহাকু ইয়াদহাকু ইদহাক লা ইদহাক তাদহাক। লা তাদহাক হাক লা তাদহাক ইদহাক অর্থ কি হবে? ইদহাক ইদহাক হাসো তুমি হাসো তুমি হাসো, তুমি পুরুষ হাসো আর লা তাদহাক তুমি হেসো না। তুমি পুরুষ হেসো না একটা আল জাহলু মূর্খ হওয়া, আল জাহলু মাজি মুজারে আমল নাই কি হবে? জাহেল এখান ইয়াজহালু থেকে কিন্তু ওই যে নাসিরুন দাহিকুন আল জাহিলুন যদি বলি জাহেল জাহেল যে ওয়ার্ডটা খুবই মূর্খ, কমন মনে হয় জাহিল যে বাংলায় আমরা বলি জাহিলা থেকে ইসমুল ফাইল জাহিল ইয়াদহালু অজ্ঞ মূর্খ। অজ্ঞ মূর্খ হ্যাঁ সে মূর্খ জাহেল নাকি সে পুরুষ মূর্খ উল্টা লাগাইলে জাহিলাতুন সে একজন মহিলা জাহিলাতুন মূর্খ। ইজহার তাহলে মাঝে মুজারে আমল নাহি কি হবে? জাহিলা ইয়াজাহালু হাল ইয়াজহালু ইজহাল লা লা তাজহাল তাজাহালু। তাহলে আল ইলমু জানা, আল ইলমু জানা এখানেও কিন্তু আলিমা ইয়ালামু এখান থেকে আলিমা। ইসমুল ফাইল আলিমুন আলিমা জাহিলুন যেমন আলিমুন, আলিমুন অর্থ আলিমা হলো জ্ঞানী। আলিমা আলিমা ইয়ালামু তার ইয়ালামু ইলামু ইলামু ইয়ালাম ইলাম ইলাম লা তা'লাম। লা তা'লাম এরপর একটা আল ফাহমু বুঝা, আল ফাহমু বুঝা ফাহমু ফাহমা ফাহিমা 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 ইয়াফহামু ইফহুম ইফহাম লা ইফহাম তাফহাম লা তাফহাম এরপরে হচ্ছে আল আগমন করা কুদুম আগমন করা আগমন করা, আগমন আল আল কুদুমু আল কুদুমু আগমন করা আল কুদুম কদিমা ইয়াকদামু ইয়াকদামু ইকদাম ইকদাম লা লা তাকদাম তাকদাম এরপর একটা আর রুকুবু আরোহণ করা, আর রুকুবু আহরণ করা আর রুকুবু মাঝি রাকিবা মুজারে আমল নাহি কি হবে? রাকিবা রাকিবা ইয়ারকাবু 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 ইরকাব ইরকাব লা লা তারকাব তারকাব জি। তারপরে আল বাতারু অহংকার করা, অহংকার আল আল বাতরু বাতরু অহংকার করা বাতিরা বাতিরা ইয়াবতারু
ইয়াবতারু ইয়াফতারু ইফতার 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 লা তাফতার লা তাবতার অহংকার করে না লা তাবতার কৃপণ না আল বেশি করে আল বুখার বুখালু আল বুখলু আল বুখলু বুখলু কৃপণ হওয়া, আল বুখলু কৃপণ হওয়া আল বুখলু আল বুখলু কৃপণ তাহলে হওয়া কি হবে? বাখিলা, বাখিলা ইয়াবখালু, বাখিলা ইয়াফখালু ইয়াবখালু ইবখাল ইবখাল লা লা তাবখাল তাবখাল জি। এরপর একটা আত্তাবাউ অনুসরণ অনুসরণ করা, আত্তাবাউ আত্তাবাউ তাবিআ তাবিআ ইয়াতবাউ ইয়াতবাউ ইতবা ইতবা লা লা তাতবা তাতবি তারপর একটা পাওয়া হচ্ছে আস-সাকাফু পাওয়া, as-saqafu পাওয়া লা সাকাফা তাকাফা সাকিফা, ইয়াসকাফু সামিয়া তো সাকা এখানে ভুল আছে, এটা সাকিফা হবে। সাকিফা সাকিফা ইয়াসকাফু ইয়াসকাফু ইসকাফ ইসকাফ লা লা তাসকাফ তাসকাফ এরপর একটা আল হাবতু আল নষ্ট হওয়া, হাবতু নষ্ট হওয়া হাবিত হাবিত ইয়াহবাতু ইয়াহবাতু ইহাবাত লা তাহবাত ইহবাত লা ইহবাত তাহবাত, লা তাহবাত আল হাদারু সতর্ক থাকা, আল আল হাজারু হাজারু হাজির হাদিরা হাজির ইয়াহজারু ইয়াহজারু ইহদার ইহজার লা লা তাহদার, লা তাহজার তাহজার ধারণ করা আল হিসবানা আল হিজবানা আল ওইটা বাদ দিয়ে দিলাম, হিসবানা এটা ভুল আসছে, এটা হচ্ছে আরেকটা বাদ। আচ্ছা ঝগড়া করা আল আল খসমু ঝগড়া করা, খসমু আল খসমু قسما ঝগড়া করা খাসিমা খসিমা খসিম। ইয়াখসামু, ইকসাম يقسم اقسم ইয়াখসিমামু ইয়াখসামা লা ইয়াখসাম لا تقسم ইকসাম লা তাকসাম সৎ সৎ এরপর একটা আল খাস আল খসরু ক্ষতিগ্রস্ত হওয়া, খসরু আল খস আল খসরু খসরু ক্ষতিগ্রস্ত হওয়া, তাহলে মাঝি মুজারে আমল নাহি কি হবে? খসির ইয়াখসারু, ইয়াখসারু। তারু ইয়াখসারু لا ইকসার تقصر লা ইখসার তাকসার লা তাকসার আর রহমাতু দয়াবান হওয়া, আর আর রাহমাতু রহমাতু দয়াবান রাহিমা রাহিমা ইয়ারহামু, يرحم ইয়ারহাম ارحم লা لا তারহাম ترحم লা তারহাম এরপরে আর রাগবাতু বিমুখ হওয়া, আর আর রাগবাতু বিমুখ হওয়া রিগিবা রাগিবা رغبا রাগিবা ইয়ারগাবু يرغب ইয়ারগাবু ইরগব لا ইরগাব ترغب লা লা তারগব তারগাব এটা একবার গেছে as-সাআদাতু, এটা বাদ দিয়ে দিচ্ছি, সাইদা ইয়া সাআদু, আপনার মনে আছে কিনা? এই যে এটা সাইদা ইয়া সাআদু ইসআদ লা তাসাদ, সেম এটা আবার আসছে মানে সাইয়েদও কি এইখানের সাইয়েদ শব্দটা কি সাইদা। এইখানে না সাইয়েদ এখানে না, তো আইন সাইয়েদ দিয়ে, হলো আর সাইয়েদ হচ্ছে ইয়া দিয়ে। আচ্ছা আচ্ছা এরপর একটা অস্বীকার করা আল আবাদ এটা এটা আবাদ এরপর একটা হচ্ছে আল ফিকহু বোঝা, এরকম একটা গেছে আগে, ফিকহু। কিন্তু পার্থক্য হলো শব্দের পার্থক্য, এটা ছিল আল ফাহমু বোঝা, এক বোতল পানি দাও না আর এটা হচ্ছে আল এক গ্লাস ফিকহু পানি দাও কতক্ষণ বোঝা। তোমাদের ফিকহু। তোমার দম ফাকিহা কমছে। ইয়াফকাহু, ফাকিহা ইয়াফকাহু, ইয়াফকাহু ইফকাহ লা তাফকাহ। ইফকাহ লা তাফকাহ এরপর একটা আল লাইবু খেলা করা, আল্লাহ লাইবু খেলা করা তারপর লাইবা লাইবা ইয়ালআবু, ইয়ালআবু
ইলআব, ইলআব লা তালআব। তালআব লা তালাব তালাব এরপরেরটা আল মারাদু, অসুস্থ হওয়া। আল আল মারাদু মারাদু মারিদ মারিদা মারিদ ইয়ামরাদু, মারাদু ইয়ামরাদু ইমরাদ লা ইমরাদ তামরাদ। লা তামরাদ। বাস একটু দেখে 5 মিনিট, এরপরে সামনে আগাচ্ছি। সামিয়া ইয়াসমাউ ইসমা
সামনে আগাচ্ছি তাহলে, আগাবো সামনে। জি, আগান। এখানে অনেকগুলো আরবি বাক্য আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক করতে হবে, আরবি গুলো বাংলা করতে হবে। যেমন আমি আরবি গুলো বলে দেই। আনা মাহমুদুন, এটা অর্থ তো সবাই বলতে পারবো, আমি মাহমুদ। সামিআতু, আমি শুনলাম। সামিআ, সে শুনলো। সামিআত, এটা অর্থ সে শুনলো, মুজাক্কার মুয়ান্নাস। সামিআতা সামিআতি সামিআতু, আমি শুনলাম। কি শুনলাম? আযানাল মুআদ্দিনি, মূলত এটা পেশ ছিল। আযানুল মুআদ্দিনি মুযাফ, এটা মুযাফ ইলাইহি। উল্টা দিক থেকে অর্থ করলে, মাঝখানে একটা র যুক্ত করে দিলে অর্থ হয় মুআজ্জিনের আযান। আযানুন মানে আযান। বাংলায় অর্থ হইল ধ্বনি, প্রতিধ্বনি। আযান তো আমরা বাংলায়ও বলি, তাহলে আযানুল মুআদ্দিনি, মুআজ্জিনের আযান। এখন এখানে জবর হওয়ার কারণ হচ্ছে এটা মাফউল হয়েছে, মানে কাজটা এখানে এর উপর পতিত হয়েছে। শ্রবণ করা, এই কাজটা কি শ্রবণ করলাম? এই কাজটা হচ্ছে আযানাল মুআজ্জিনি, মুয়াজ্জিনের আযানকে আমি শ্রবণ করলাম। এই কারণে প্রপার অবজেক্ট হিসাবে এটা জবর হয়েছে। কোত্থেকে শুনলাম? ঘর থেকে নাকি মসজিদ থেকে? এখানে আছে মিনাল মাসজিদি, মসজিদ থেকে। তাহলে আমি মসজিদ থেকেই মুয়াজ্জিনের আযান শ্রবণ করলাম। মাহমুদ বলছে নিজের সম্পর্কে। সুম্মা কদিমতু ইলাল মাসজিদি, এই যে এটাকে বাইতি বানাইলে সুন্দর হয়, মিনাল বাইতি। মিনাল বাইতি, তাহলে অর্থ হবে সামিআতু আযানাল মুআদ্দিনি, আমি মুয়াজ্জিনের আযান শ্রবণ করলাম। মিনাল বাইতি, ঘর থেকে। অতঃপর কদিমতু ইলাল মাসজিদি, মসজিদের দিকে কি করলাম? কদিমতু, এটা কিন্তু আজকে গিয়েছে আমাদের। দেখেন, অর্থ হলো আগমন করা। এই যে আল কুদুমু মাসদার। কদিমা কদিমাত, কদিমতা কদিমতি কদিমতু, অতঃপর আমি মসজিদের দিকে আগমন করলাম। কেন? আদা ইস সলাতি, আদা উস সলাতি অর্থ নামাজ আদায়। আর নামাজ আদায় করা, লামজের লি আসছে, এটা হলো হরফুল জার, নামাজ অর্থাৎ আদায় করার নামাজ জন্য। আদায় করার জন্য। এই জন্য এখানে জের হবে, লিআদা ইস সলাতি। এই বাক্যটা একদম সহজ, এক লাইনের একটা বাক্য। আনা মাহমুদুন সামিআতু আযানাল মুআদ্দিনি মিনাল বাইতি, আমি মুয়াজ্জিনের আযান ঘর থেকে শুনলাম। সুম্মা কাদিমতু ইলাল মাসজিদি, অতঃপর মসজিদের দিকে আগমন করলাম। লিআদা ইস সালাতি, নামাজ আদায় করার জন্য। এরপরে এটা একটা বাক্য। আরেকটা বাক্য এরপরে, লা ইয়াশরাবুল মুসলিমুল খামরা। মুসলিমরা মদ পান করে না। হ্যাঁ, এটা কিন্তু এক বচন, তাহলে হবে মুসলিম, মুসলমান পান করে না। কি পান করে না? আল খামর, মদকে। এটা মদ। কিন্তু সাবজেক্ট, আল মুসলিম ফাইল, কর্তা। আর এটা ও, হচ্ছে প্রপার অবজেক্ট। লা, কে পান করে না? মুসলিম পান করে না, মুসলিমরা। ফাইল। কাকে পান করে না? এটা হচ্ছে মাফউল।
মদ পান করে না। লা ইয়াশরাবুল মুসলিমুল খামরা। আমি যদি এই বাক্যটা একটু ঘুরায় বলি যে কাফের মদ পান করে, তাহলে কি হবে? লাটা বাদ দিয়ে দিব, ইয়াশরাবুল কাফিরুল খামরা। আমরা লিয়ান্না কেননা মদ, লিয়ান্না লিয়ান্নাল খামরা, লিয়ান্না আসলে এর আমরা পরেরটা জবর হয়, দেখতে কেননা পাচ্ছেন, মদ লিয়ান্নাল খামরা, কেননা মদ, মামনুউন ফিল মামনু ইসলামি। মামনু অর্থ হচ্ছে নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ, ইসলামের মধ্যে নিষিদ্ধ। নিষিদ্ধ। তাহলে এতটুকু একটা বাক্য বোঝা যায়, এটাকে আলাদা করে নিচ্ছি। এরপরের বাক্য দেখেন, তালবাসু তালবাতু আইশাতু, এটা হবে পেশ। আয়েশা থাকে, আল-লুবসু আর অর্থ হইলো অবস্থান করা, অবস্থান করে এভাবে বা আয়েশা আয়েশা অবস্থান থাকে। করে। জি, ফি থাকে বাব এভাবে বলতে পারেন। ফি বাইতি আবিহা, বাইতি তার বাবার বাসায়, তার বাইতি বাবার বাড়িতে। বাসায়। এখানে হা হইলো কেন? ফি বাইতি আবিহি যদি আর বলি, ফিমেল, ফিমেল তাই, হ্যাঁ এটা মহিলা। ফিমেল যেহেতু এই জন্য হা হয়েছে, তার বাবার বাড়িতে। বাক্য শেষ হয় নাই। ওয়াতাখদিমু উম্মাহাল মারিদতা, এবং অসুস্থ সে থাকে ন- কারণ আল খিদমাতু এটাকে গিয়েছে সেবা, খেদমত করা, সেবা করা, সেবা করা। খেদমত। খদিমা ইয়াখদামু, এটা বোধহয় মাসদারে যায় নাই, কিন্তু এটা এই বাব থেকেই ব্যবহার হয়। সামিআ ইয়াসমাউ, তাহলে খদিমা ইয়াখদামু, খাদেম ওয়াতাখদামু। সেবা করে। আম্মুহা তার মাকে, তার সে মাকে খেদমত সেবা করে। করে, ওয়াতাখদিমু। আমি একটু দেখে নিই, এক মিনিট। আম্মুহা আমরা, আমরা ইয়াদ ইয়াস্তা, ঠিক আছে, খদামা ইয়াখদিমু, এটা দরাবায়াত রূপ থেকে হয়, সামিয়া আমরা ইয়াসমাউ না। তাহলে ঠিক আছে, ওয়াতাখদিমু, ইয়াস্তা এবং সে সেবা করে। এর ভিতরে আছে হিয়া, তাকদিমুর ভিতরে সে সেবা, সেবা করা এটা ফেল, ভিতরে আছে হিয়া, সে সেবা করে, ফেল ফাইল একসাথে। কাকে সেবা করে? উম্মাহা, এটা হলো মাফউল, তার মাকে। তার মাকে। উম্মাহাল মারিদতা, এই মারিদতা, এটা আবার উম্মার অসুস্থ, সিফত হয়েছে, কিন্তু মাঝখানে একটা হা আসছে তো, যার কারণে দুইটা একসঙ্গে যুক্ত হইতে পারে না। তাইলে অসুস্থ মা মূলত ছিল অসুস্থ মা, মাঝখানে আসছে হা, তার অসুস্থ মাকে, এই জন্য উম্মার উপরে জবর, মারিদতার উপরেও জবর। তার অসুস্থ মাকে সে খেদমত করে। এরপরে ফা ইশাতু, সুতরাং আয়েশা, আয়েশা তো সেটা আয়েশা। সাইদাত, এটা আমরা আজকে ধন্যবাদ, পড়েছি, সৌভাগ্যবান হলো। সৌভাগ্যবান। ওয়াহামিদাত তিল্লাহা, এবং আল্লাহর আল্লাহকে প্রশংসা করলো। হামিদাত, করলো। হ্যাঁ এটা কিন্তু হামিদাত ছিল, যেরকম সাইদাত, হামিদাত। আরবিতে একটা নিয়ম আছে, আমি হয়তো একবার বলেছিলাম আগে, যে যদি সাকিন থাকে শেষে এবং এরপরে আলিফ লাম থাকে, মিলায় পড়তে হয়। এখন সাকিন থাকলে তো আর মিলায় পড়া যায় না, তখন মিলায় পড়ার জন্য সাকিনকে জের করা হয়। আরবিতে এটা একটা নিয়ম, যে কোনো জায়গায়। হামিদাল্লাহি, ও হামিদাতিল্লাহা, এবং সে আল্লাহর লাহা। প্রশংসা করলো। এতটুকু হচ্ছে একটা বাক্য। তালবাসু আইশাতু ফি বাইতি আবিহা ওয়া তাখদিমু উম্মাহাল মারিদাতা ফাআইশাতু সাইদাত ওয়া হামিদাতিল্লাহা, এটা মাফউল। আর হামিদাত ফেল, ভিতরে হিয়া আছে, এটা হলো ফাইল। এরপরের বাক্যটা দেখেন, আল মুসলিমু ইয়াশহাদু, এটা অর্থ কি হবে? সাক্ষ্য দেয়, মুসলিম সাক্ষ্য মুসলিমরা দেয়। সাক্ষ্য দেয়। আহ,
এটা এক আন্না বচন। আল্লাহ, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ আন্নাল্লাহা এক, তাআলা ওয়াহিদুন নিশ্চয়ই আল্লাহ আল্লাহ তাআলা তাআলা এক, এক। লা শারীকা লাহু, লা শারীকা কোনো শরীক নাই, লাহু তার কোনো তার শরীক জন্য, নেই। তার কোনো শরীক নাই। কামা ক্বালা তাবারাকা ওয়া তাআলা যেমন, কামা ক্বালা তাবারাকা ওয়া তাআলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কুল আপনি বলুন, হে রাসূল আপনি আপনি বলেন বলুন, ওয়াল্লাহু আহাদুন তিনি আল্লাহ, ওয়াল্লাহু আহাদুন আহাদ, এক, তিনি আল্লাহ এক। এতটুকু একটা বাক্য। ওয়াল্লাহু আহাদ। এরপরের বাক্যটা দেখেন, আনা আল বাসু, আনা আল বাসু, লাবিসা ইয়াল বাসু আল লুবসু, এটা বোধহয় গিয়েছে উপরে, এই যে এটা আল লুবসু পরিধান করা, তাহলে আনা আল বাসু, এটা মুজারে এক বচন, ইয়ালবাসু তালবাসু তালবাসু তালবাসিনা আলবাসু, আনা আলবাসু আমি পরিধান করব। এখানে সুন্দর একটা শার্ট, শব্দ, এটা হচ্ছে আল আনা, আনা আলবাসুল আনা, মানে কি আলবাসুল আনা, আলবাসুল আনা, আনা অর্থ হইল এখন, আমি আল আনা, এখন, আনা আচ্ছা, আলবাসুল আনা আমি এখন পরিধান করব, হাদাল কমিস এই জামাটি, জামাটি, আল হাদাল জামিলা, কমিসল সুন্দর, জামিলা এই সুন্দর জামাটি। সুন্দর শার্টটি, জামাটি। সুম্মা আখরুজু পরে, এর সুম্মা অতঃপর মানে আমি বের তারপর, হব। অতঃপর, আখরুজু, বের হবো, কোথায় বের হব? ইলাল মাদিনাতি শহরের দিকে। ইলাল মাদিনাতি। এইটুকু হচ্ছে একটা বাক্য। তাইলে এরপরেরটা, দহিকা রাশিদুন, দহিকা রাশিদুন আদিফকু রাশেদ হেসে মাদ্দা, বলল, রাশিদ দহিকা রাশিদুন রাশেদ হাসলো, আসলো, ফাকালা অতঃপর বলল, ফাকালা উমারু অতঃপর কে বলল? ওমর বলল, কলমর, ওমর বলল, যে কথাটা ওমর বলল এটা হলো কোরআন শরীফের আয়াত, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান, কলিলান অর্থ কম, কাসীরান অর্থ হলো বেশি। বেশি, আর এখানে দহিকা থেকে ফালিয়াদহাকু তারা কম যেন হাসুক, কম হাসে, আর বাকিয়া ও থেকে বেশি ওয়ালিয়াবকু কাঁদে, এবং তারা যেন কাঁদে কাসীরান বেশি। বেশি, এটা কোরআন বেশি শরীফের কাঁদে, আয়াত। ফালিয়াদহাকু তারা যেন হাসে, কলিলান অল্প, ওয়ালিয়াবকু এবং তারা যেন কাঁদে কাসীরান বেশি। এটা কে বললো? ওমর বলল। কখন বললো? আমার বলল। দহাইকা রাশিদুন যখন রাশেদ হাসলো। এতটুকু একটা বাক্য। এরপরের বাক্যটা দেখেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ, হে আল্লাহ, ইহফাজিল এই যে এখানে দেখেন ইহফাজ ছিল, আপনি রক্ষা সংরক্ষণ করুন, করুন, সংরক্ষণ কিন্তু এখন করুন, যেহেতু পরে আলিফ লাম আছে মিলায় পড়তে হবে, এই কারণে সাকিনকে জের করে মিলানো হয়েছে, ইহফাজিল ইসলাম, ইসলামকে ইসলাম, সংরক্ষণ করুন, ইসলামকে রক্ষা হেফাজত করুন, করুন, ওয়াল সংরক্ষণ করুন, মুসলিমিন এবং মুসলমানদেরকে মুসলমানদেরকে। হেফাজত করুন। এরপরেরটাও দোয়া, আল্লাহুম্মা নসুর, এটা একটা আলাদা দোয়া, আল্লাহুম্মা নসুর, উনসুর, হে আল্লাহ আপনি সাহায্য করুন, কাকে? মান নাসারা, যে সাহায্য করলো, দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে সাহায্য করলো, আল্লাহুম্মা নসুর আপনি তাকে সাহায্য করুন। এইটুকু একটা বাক্য। ওয়া সালাম, আরেকটা আছে না, ওয়া এবং শান্তি দান করুন, ওয়া
একটু কি ছিল? ওয়াসালাম। জি, বলুন। কে বলছে? আচ্ছা, ফাহিমতু দারসাল ইয়াউমি। ফাহিমতু, আল ফাহমু অর্থ হলো বুঝা, সেখান থেকে বুঝা বুঝা। ফাহিমতু আমি বুঝলাম। দারসাল বুঝলাম। ইয়াউমি আজকের আজকের পাঠটি। অনুশীলন, দর্শন পাঠ অর্থ, আজকের হ্যাঁ দর্শন অর্থ পাঠ ক্লাস। বা ক্লাস। আজকের ক্লাস আমি বুঝলাম। বুঝলাম। এটুকু একটা বাক্য। এরপর একটা হচ্ছে আরেকটা বাক্য, আলিমতু আন্নাকা তবিবুন। আমি আলিমতু, আলিমা অর্থ আল ইলমু থেকে, অর্থ হলো জানা। আলিমতু আমি আমি জানলাম, জানতাম। আন্নাকা তবিবুন নিশ্চয়ই আপনি একজন ডাক্তার, চিকিৎসক। ডাক্তার। এরপর একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুল ইসলামি, ইসলামের কালিমা। ইসলামের বাণী। এরপরে আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি, মুসলমান আল্লাহর জন্য সেজদা করে। ওয়ালা ইয়াসজুদু, এবং সে সেজদা করে না, লিগাইরিল্লাহি। গায়রুন অর্থ হইল অন্য, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য। লিগাইরিল্লাহি, গায়রুল্লাহ মানে আল্লাহর, আল্লাহ ব্যতীত অন্য কেউ। আর লিগাইরিল্লাহি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য। লা ইয়াসজুদু সে সেজদা করে না। কে? মুসলিম। মুসলিম কেবল আল্লাহর জন্য সেজদা করে এবং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করে না। এগুলো ছোট ছোট বাক্য। তো এরপরে এখানে আছে বাংলা থেকে আরবি করুন। সে মসজিদে আজান শুনেছে, তুমি মদ পান করো না। আমি আল্লাহর জন্য প্রশংসা করি, আমি ভাগ্যবান হয়েছি। তুমি একজন পুরুষ অসুস্থ হয়েছো, আমি মুখস্থ করেছি, তারা সকল পুরুষ বুঝেছিল। আমরা গাড়িতে আরোহণ করব, তোমরা সকল পুরুষ জানো না। আমি মসজিদে অবস্থান করছি এখন। এখনটাকে আমি এখন মসজিদে অবস্থান করছি। এখন আরবি হলো আল আনা। এটা আপনারা চেষ্টা করবেন বাংলাটা আরবি করার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমিও বলে দিব আরেকবার বাংলাটাকে আরবি করে দিব ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে কিছু উদাহরণ। আজকে আমরা যে বাবটা বললাম সামিআ ইয়াসমাউ, এখানে এখানে দেখেন বাতিরাত। বাতিরা অর্থ আমরা পড়েছিলাম অহংকার করা। এই ফেলটা ব্যবহার হয়েছে সূরা কসসের 58 নম্বর আয়াতে। ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। এমন, আমি এমন কত জনপদ ধ্বংস করেছি যার বাসিন্দাগণ তাদের অর্থ সম্পদের বড়াই করত। এই বড়াই করত, অহংকার করত। এখানে দেখেন বাখিলা, আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এটাও সামিয়া ইসমা। বাখিলা ইয়াবখালু কৃপণ হওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করলো এবং আল্লাহর প্রতি বেপরোয়া ভাব দেখালো। সূরা লাইলের আয়াত এটা, আয়াত নাম্বার হচ্ছে 8। এরপরের আয়াত সূরা বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাবিআ অনুসরণ করা, এটাও আমরা পড়েছি। আর তাবাউ মাসদার। অর্থ দেখেন, তবে যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। এরপরের আয়াত সূরা বাকারার 119 নম্বর আয়াত, ওয়াকতুলুহুম হাইথু সাকিফতুম। সাকিফতুম, সাকিফা ইয়াসকাফু, আর সাকফু এটা আমরা পড়েছি, অর্থ হলো পাওয়া। আপনারা দেখেছেন মাসদার পাওয়া। আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। তোমরা তাদেরকে যেখানে পাও, এই যে পাওয়া অর্থ হত্যা করো। মুশরিকদের কথা বলা হয়েছে, এবং তাদেরকে সেই স্থান থেকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদের বের করেছিল। বস্তুত ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অপরাধ। এরপরের আয়াত সূরা হুমাযার আয়াত, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হাসিবা ইয়াহসাবু, সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করে রাখবে, অথচ এটা ধোঁকা। এরপরের আয়াত এটা সূরা হুদের আয়াত,
ওয়া আম্মাল্লাযীনা সুইদু, সুইদু এটা প্যাসিভ ভার্ব, সুইদু, সাইদা ছিল মাজহুল, সুইদু। ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাদদুদ। আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতের মাঝে সেখানেই চিরদিন থাকবে, যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। এই দানের ধারাবাহিকতা এখনো ছিন্ন হওয়ার নয়, কখনো ছিন্ন হওয়ার নয়। এরপরের আয়াত, এটাও সূরা বাকারার আয়াত, 286 নম্বর আয়াত। ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, রহিমা ইয়ারহামু ইরহাম। এই দেখেন, ইরহাম না, আপনি আমাদেরকে দয়া করুন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক ও সাহায্যকারী, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এটা একটা দোয়া, কোরআন শরীফের আয়াত। এরপরের আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু। খাসিরা, আল খাসরু অর্থ ক্ষতিগ্রস্ত হওয়া, এখান থেকে খাসিরু, খাসিরা, খাসিরাত, খাসিরতা, খাসিরতি, খাসিরতু, আর বহুবচন খাসিরু, এই যে এটা। আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে, অর্থাৎ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রূপ চেনে যেই রূপ নিজেদের সন্তানদেরকে চেনে, তথাপি যারা নিজেদের ক্ষতি সাধন করেছে তারা ঈমান আনবে না। এরপরের আয়াত সূরা ইউসুফের 12 নম্বর আয়াত, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজ। লাইবা ইয়ালআবু, এই যে এটাও আমরা পড়েছি আজকে। আল্লাহু মাস্তার, অর্থ হইল খেলা করা। ইউসুফ আলাইহিস সালামকে সম্পর্কে ওনার ভাইয়েরা বাবার কাছে আকুতি করেছিল, আগামীকাল তাকে আমাদের সাথে বেড়াতে পাঠান, সে খাবে দাবে এবং খানিকটা খেলাধুলা করবে, বিশ্বাস করুন আমরা তাকে হেফাজত করব। ইয়াকুব আলাইহিস সালামকে ওনার ছেলেরা এই আবদার করেছিল ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। এরপরে আয়াত, قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। এখানেও খসির আসছে, এর আগে আবার কদ আছে, তার মানে এটা মাজি করিব। প্রকৃতপক্ষে যারা কোনো জ্ঞানগত ভিত্তি ছাড়া নিছক নির্বুদ্ধিতা বশত নিজেদের সন্তান হত্যা করেছে এবং আল্লাহ প্রদত্ত রিজিককে আল্লাহর প্রতি মিথ্যারোপ করত হারাম সাব্যস্ত করেছে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এটা খসির, কত খসির, নিশ্চয়ই তারা গোমরাহ হয়েছে এবং তারা কখনো হেদায়েত প্রাপ্ত ছিল না। সূরা আনামের 140 নম্বর আয়াত। এই কয়েকটা আয়াত উদাহরণ হিসেবে এখানে আনা হয়েছে, আরো অনেক আছে কোরআন শরীফে এই বাবের উদাহরণ, লিখে শেষ করা যাবে না। তো আমরা হোমওয়ার্কটা ইনশাল্লাহ করে জমা দিব। আরবিটাকে বাংলা আর বাংলাটাকে আরবি করতে হবে, করে ইনশাল্লাহ আপনারা জমা দিবেন। তাহলে আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।